أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 26শে শাবান 1442 হিজরি মোতাবেক 9 এপ্রিল 2021 আমাদের সহিহুল বুখারীর দর্স পর্ব নম্বর 19 কিতাবুল ওযু বা ওযুর পর্ব। ওযু সম্পর্কে এই 19টি পর্বে যে অধ্যায় রয়েছে তা আমরা শেষ করব ইনশাআল্লাহ। আজকে সর্বশেষ ওযু সম্পর্কীয় হাদিসগুলি বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাবু গাসলিল মারআতি আবাহাদ দামা আন ওয়াজহিহি ওয়া ক্বালা আবুল আলিয়া ইমসাহু আলা রিজলি ফাইন্নাহা মারিদা। قال حدثنا محمد قال حدثنا سفيان بن عيينة عن أبي حازم سمع سهل بن سعد الساعدي وسأله الناس وما بيني وبينه أحد بأي شيء دوي جرح النبي صلى الله عليه وسلم فقال ما بقي أحد أعلم به مني كان علي يجيء بترسه فيه ماء وفاطمة تغسل عن وجهه الدم فأخذ حصير فأهرق فحشي به جرحه সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবু গাসলিল মারআতি আবাহাদ দাম আন ওয়াজহিহি। এই অধ্যায় হচ্ছে কোন মেয়ের তার পিতার শরীর থেকে রক্ত ধুয়ে দেওয়া সম্পর্কে। পিতার এখানে মুখমণ্ডল রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলে রক্ত প্রবাহিত হচ্ছিল ওহদের প্রান্তে আহত হওয়ার পরে, মাথায় জখম হওয়ার পরে। বলছেন যে কোন মেয়ে যদি তার পিতার রক্ত ধুয়ে দেয় মুখমণ্ডল থেকে, এর হুকুম কি, এটা জায়েজ কি না। আর যেহেতু হাদিসে পিতা এবং মেয়ের কথা এসছে, বাপ এবং মেয়ের কথা এসেছে, এই জন্য এই অধ্যায়ে বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু এর উপর কিয়াস করা যেতে পারে অন্য অন্য মাহরাম ব্যক্তিদের, অর্থাৎ কোন সাবালিকা মেয়ে তার মাহরাম ব্যক্তির শরীর থেকে রক্ত ধুয়ে দিতে পারে কিনা, সেবা শুশ্রূষা করতে পারে কিনা। রক্ত যখন ধুয়ে দিতে পারে তার মানে পরিচর্যা করতে পারে, সেবা শুশ্রূষা করতে পারে। এটা হচ্ছে উদ্দেশ্য প্রমাণ করা। মাহরামদের সাথে যখন সীমিত, তাহলে যারা গায়ের মাহরাম, নন মাহরাম, যারা মাহরাম নাই, যাদের সাথে বিবাহ জায়েজ, সেটা এখন হয়তো জায়েজ যে এই সময় এই কাজটি করছে, অথবা আগামীতে জায়েজ হবে, এখন বাধা থাকলেও জায়েজ হবে। যেমন শালীর সাথে বিবাহ জায়েজ নাই, কারণ ওর বোনকে বিয়ে করে আছেন, কিন্তু শালীকে তালাক দিয়ে দিলে, বা আপনার ওই স্ত্রীকে তালাক দিয়ে দিলে, অথবা স্ত্রী মারা গেলে শালীকে বিয়ে করতে পারেন কিনা। বিবাহিতা মহিলাকে বিয়ে করা যাবে, হারাম। আল মুহসানাত মিনান নিসা, আল্লাহ হারাম করেছে পঞ্চম পারা। যে কোনো বিবাহিত মহিলাকে বিয়ে করা হারাম, কিন্তু তালাক হয়ে গেলে, স্বামী মারা গেলে বিয়ে করা যাবে কিনা। এইরকম স্ত্রীর ফুফু, স্ত্রীর খালা, স্ত্রীর ফুফু, স্ত্রীর খালা, দেশে খালা আর ফুফু বলে থাকে, কিন্তু আসলে মাহারাম না আপনি স্ত্রীর ফুফু খালার জন্য। আপনার স্ত্রী যতদিন আছে ততদিন জমা করতে পারবেন না আপনি। হ্যাঁ, আপনার ফুফা শাশুড়িকে, খালা শাশুড়িকে বিয়ে করতে পারবেন না, কিন্তু স্ত্রী মারা গেলে অথবা তালাক দিলে বিয়ে করতে পারবেন। তো তাদের আপনি মাহারাম না। মাহারাম মানে যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, তাদের সেবা শুশ্রূষা করা যেতে পারে। প্রখ্যাত তাবী বড় ইমাম ছিলেন আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি। ওকাল আবুল আলিয়া, তিনি বলছেন, কাকে বলছেন সম্বোধন করে? নিজের ছেলে মেয়েদেরকে।
আর তার মেয়েরা সাবালিকা ছিল, তাদেরকে বলছেন ইমসাহু আলা রিজলি, আমার পাটা মালিশ করে দাও, পাটা মর্দন করে দাও। এই অর্থ করা হয়েছে। মাসহুন মানে মালিশ করা হতে পারে, মাসহুন মানে হাত বুলানো, হাত ফেরানো হইতে পারে, হাত ফেরানো এটা হইতে পারে। কোনো কিছু লাগাতে হবে শরীরে, জি, ওষুধ লাগাতে হবে, মলম লাগাতে হবে, জি। এই আসার থেকে, তাবের আমল থেকে তা বৈধতা প্রমাণিত হয়। ইমসাহু আলা রিজলি, আমার পায়ে কি করে দাও, মালিশ করে দাও বা মর্দন করে দাও। ফাইন্নাহা মারিজা, কারণ সেটি অসুস্থ রয়েছে, মানে পায়ে আমার কি রয়েছে, ব্যথা রয়েছে, পায়ে ব্যথা ছিল, পা নেড়ে দিতে বললেন, মর্দন করে দিতে বললেন। ফাইন্নাহা মারিজা। হাদিস নম্বর 243, অধ্যায় নম্বর ছিল 72, অধ্যায় নম্বর ছিল 72। বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাহল ইবনে সাদ আস-সাঈদী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াসাআলাহু আন-নাস, আবু হাজেম তার শাগির ছাত্র বলছেন যে তাকে জিজ্ঞাসা করলো জনগণ এই সাহাবীকে, ওমা বাইনি ওয়া বাইনা আহাদ, সেই সময় আমার মাঝে আর তার মাঝে অন্য কোনো লোক ছিল না, মানে আমি খুব দূরে ছিলাম না, একেবারে কাছে, আমি একেবারে পাশে বসেছিলাম। সেই সময় জনগণ জিজ্ঞেস করলো তাকে এই বিষয়টি সম্পর্কে যা আসছে। উদ্দেশ্য কথা বলা হচ্ছে যে আমার এই কথাটি শুনতে এবং উপলব্ধি করতে কোনো সন্দেহ নেই, আমি কাছে থেকে শুনেছি। কি বিষয়টি সম্পর্কে লোকেরা জিজ্ঞেস করলো, বেআইয়া শাইইন দুইয়া জুরহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ক্ষত ছিল, আঘাত পেয়েছিলেন, জখম হয়েছিলেন মাথায়, যে মাথার যে প্রতিরক্ষার জন্য যে লোহার টুপি থাকে সেটার যে কড়াগুলো ছিল সেগুলো ঢুকে গিয়েছিল, মাথার উপর আঘাত করায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবেন, না হইলে এমন ভাবে আঘাত করেছিল খবিস কাফের, যে উদ্দেশ্য ছিল যে মাথার উপর তরবারি দিয়ে আঘাত করে শেষ করে দেওয়া। কিন্তু আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ কোরআনে কেন ইরশাদ করেছেন যে নবী তোমার কোনো চিন্তা নেই, তোমাকে মানুষের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করবেন। আল্লাহর জন্য যারা কাজ করে, আর সবচেয়ে বেশি আর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে শ্রেষ্ঠ যিনি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহু ইয়াসিমু মিনান নাস, এই আয়াত নাযিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তার বাড়ির কাছে, কক্ষের কাছে পাহারা দেওয়ার জন্য আসতো, সাহাবীরা রাতে আসতেন, প্রথম দিকে সাহাবীরা আসে, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িটা আমরা পাহারা দিই সারা রাতে, একটু ঘোরাঘুরি করি, আপনি আরামে ঘুমান। যখন এই আয়াত নাযিল হলো তখন সবকে বিদায় করে দিলেন যে না, আর আসতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজতের দায়িত্ব নিয়েছেন, শুধু আমাদের দরকার নেই আসার, সারা রাত জেগে ঘোরাঘুরি করে আমার বাসার পাশে দরকার নেই। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন উল্লেখ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখমের চিকিৎসা কি দিয়ে করা হয়েছিল? দুইয়া দাওয়াউন থেকে, দাওয়াউন মানে ওষুধ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষত ছিল সেটার চিকিৎসা, সেটার এলাজ, দাওয়া কি দিয়ে করা হয়েছিল? ফাকালা, তখন বললেন সাহাল রাদিয়াল্লাহু তাআলা জনগণের উত্তরে, মা বাকিয়া আহাদুন আ'লামু মিন্নি, আমার চাইতে বেশি এই বিষয়ে জাননেওয়ালা আর কেউ নেই। সাহাবীরা যারা আমার চাইতে বেশি জানতেন দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় নিয়েছেন। এই বিষয়ে আমি সবচেয়ে বেশি জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়ে চিকিৎসা করা হয়েছিল। ঘটনা এই ছিল যে কানা আলিউন ইয়াজিউ বিতুরসিহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে ঢাল, তুরস মানে ঢাল, ঢাল বুঝেন তো না? জি, ঢালে পানি নিয়ে আসছিলেন। তাহলে পানি নিয়ে আসার জন্য পাত্র, বালতির কোন ব্যবস্থা ছিল না, ওহুদের প্রান্তে, বাড়িতে নয়। ওহুদ আপনারা দেখেছেন, ওহুদ পাহাড়, ওখানে গেছেন, ওহুদের ময়দান মসজিদ নববী থেকে প্রায় 3 কিলোমিটার বা তারও বেশি কাছাকাছি, একটু কম। ঢালে করে পানি নিয়ে আসছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে আসছিলেন।
ও ফাতেমা তো তাগসিলু আন ওয়াজহি দাম, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মুখমণ্ডল থেকে, চেহারা থেকে রক্তগুলি ধুয়ে পরিষ্কার করছিলেন। হয়ে গেল পরিষ্কার করা পানি দিয়ে। ফাউখিযা হাসিরুন, তারপর একটি চাটাই নেওয়া হইল। ফাউহরিকা, সেটাকে জ্বালানো হইল। চাটাইয়ের ছাই, তাহলে চাটাই কিসের হতো সেই যুগে? খেজুরের পাতার। তো খেজুরের পাতার চাটাইকে, পাটিকে জ্বালানো হইল। আপনারা চাটাই বলেন না পাটি বলেন? বুঝেন পাটি? পাটি বুঝেন, মাশাআল্লাহ। ছোটকালে আমাদের খেজুর গাছ ছিল আমাদের জমিতে অনেক, ছোটকালে। তা আমরা নিজেরা খেজুর পাটি বানিয়েছি, এখন সব ভুলে গেছি। নিজে খেজুরের পাটি হাতে বানিয়েছি, হাতে বানিয়ে তারপরে এই যে এতটা বানাইতাম, আর বানানোর পরে এইভাবে অনেকগুলি, আর তারপর এই মাঝখানে তখন জড়াইতাম। বুঝতে পারছেন না? এগুলো শিখেছি বড়দের কাছ থেকে। আল্লাহু আকবার। কত পরিবর্তন মানুষের, কত পরিবর্তন। এখন চাটাই, ভারত বাংলাদেশের মসজিদেও চাটাই হয়তো ব্যবহার করছেন, এখন সব কার্পেটওয়ালা সব। জি, সুখের সামগ্রী এত বেড়েছে, কিন্তু মানুষের দিনদারি কমে গেছে। এত কষ্ট করে সালাত আদায় করেছে কনকনে ঠান্ডায়, কিন্তু মাশাআল্লাহ মসজিদে মুসল্লি থেকেছে। আর এখন এত সুন্দর মসজিদ, এত সুন্দর কার্পেট, তারপরে মসজিদ বিরান। আল্লাহ হেফাজত করেন মুসলিমদেরকে, আল্লাহর দিনের দিকে মসজিদে ফিরে আসার তৌফিক দান করেন। বালা মুসিবত, আল্লাহ মহামারী যেন উঠিয়ে নেন। পাপের কারণে সব নেমেছে, পাপের কারণে বালা মুসিবত মহামারী আসে, আর তওবা করলে মহামারী বালা মুসিবত উঠে যায়। জি, জ্বালানো হইল সেই পাটি। ফাহুশিয়া বিহি জুরহু, তারপরে তার ক্ষতে সেটা দিয়ে কি করে দেওয়া হইল? প্রলেপ দেওয়া হইল বা মলম দিয়ে দেওয়া হইল সেই ছাইটাকে। হোশিয়া মানে আসলে ভরে দেওয়া, হাসুন মানে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া। তাহলে যে জায়গাটা জখম আছে সেখানে ভরে দেওয়া, এটাও হইতে পারে। আবার অনুবাদকরা বলেছে সেটা মলম হিসাবে, যদি ছাইটাকে ভিজিয়ে নেন, ভিজিয়ে নিয়ে সেখানে তারপরে কি করলেন? মলমের মতো ব্যবহার করে দেন, সেটার উপরে যেন একটা ঔষধের মতো, যেমন আমরা তরল, একবারে তরল না, পানি মিশিয়ে কোনো কিছু পাউডারকে ধরেন ব্যবহার করি, আর তারপরে ক্ষতের উপর দিয়ে দিই বেশ কিছু ঔষধ, যে মলমের মতো যেগুলো, অয়েন্টমেন্ট, মলম। খাহসিয়া বেহজুরহু, তার জখমে সেটা ভরে দেওয়া, সেটা দিয়ে ভরে দেওয়া হইলো, অথবা সেটা দিয়ে মালিশ করে দেওয়া হলো, মলম করে দেওয়া হইলো, মলম দেওয়া হইলো। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহদের যুদ্ধের জখমের চিকিৎসা। এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? যে সাবালিকা মেয়েও বাবার কি করতে পারে, যখন বাবার করতে পারে তো মায়ের তো কোনো সমস্যা নেই। মেয়ের, হ্যাঁ, মহিলার বাবার কি করতে পারে? চিকিৎসা, পরিচর্যা, সেবা শুশ্রূষা, নার্সিং কাজ করতে পারে। বেগানা পুরুষের নার্সিং করা যায় না, এই জন্য নার্সের পেশা কোনো মুসলিম মেয়ের জন্য সমীচীন নয় মোটেই। একজন নার্স সেবিকা, সে কি সীমিত রাখতে পারবে শুধু আমি যে মেয়েদের আমি পরিচর্যা করব, হ্যাঁ, মেয়েদের শুধু আমি সেবা যত্ন করব ডিউটি করতে গিয়ে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে? কখনো না। এই জন্য এই পেশাটি নিকৃষ্ট পেশা, এই পেশাটি খুব ভালো পেশা নয়। পুরুষ যদি পুরুষদের করে আর নারীরা শুধু নারীর করে তাহলে তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। প্রয়োজন আছে, মেল নার্স পুরুষদের করবে, ফিমেল নার্স ফিমেলদের করবে সেবা শুশ্রূষা, তা ঠিক আছে, এটা হওয়া উচিত। ইসলাম বুঝে নিতে হবে। আমরা গায়ের ইসলামী কাজ দেখে আমরা নাজায়েজকে কখনো জায়েজ বলে বরণ করব না। নাজায়েজ নাজায়েজ, হারাম হারাম, অবৈধ অবৈধ। হারামকে হারাম জানতে হবে। কারণ মানুষের স্বভাব কি জানেন? কাসরাতুল মেসাস তোবাল্লিদুল ইহসাস, বেশি বেশি কোনো কিছু টাচ করলে মানুষের অনুভূতি শেষ হয়ে যায়। রাত দিন অহরহ দেখছেন যে মেয়েরা চিকিৎসা করছে, মেয়েরা আপনার ওই নার্সিং কাজ করছে, দেখে কোনো ফ্যাক্টরি না। আপনার গায়ে একটা বেগানা মহিলা হাত দিচ্ছে, সেবা করছে, মলম লাগাচ্ছে, আপনার পটি চেঞ্জ করছে, আপনার কি বলছে যেগুলোকে, ব্যান্ডেজ করছে,
কোনো ব্যাপার মনে হচ্ছে না, কিন্তু আসলে না জায়েজ। ডাক্তারি পেশাটি খানিকটা ভিন্ন হইত, কারণ ডাক্তার অনেক সময় গায়ে হাত না দিয়ে আপনার চিকিৎসা করতে পারে। প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে ডাক্তার, মহিলা চিকিৎসক, সে আপনাকে শুধু প্রেসক্রিপশন লিখে দিল, জিজ্ঞাসা করলো, গায়ে হাত লাগাতে হলো না। এমন নয় যে দাঁতের জন্য মুখে, দাঁতের ডাক্তার কাছে যাচ্ছেন আর মুখে আপনার দাঁত ক্লিন করে দিচ্ছে, না না, এটা অবাঞ্ছিত কাজ, ওটি উচিত নয়। কিন্তু বসে আছেন, চিকিৎসা লিখে দিল, সে বিষয়টা খানিকটা হালকা বিষয়টা। কিন্তু নার্সিং বিষয়টি এরকম নয়, গায়ে হাত দিতে হবে, প্রয়োজনে লজ্জায় স্থানে হাত দিতে হবে। জি, সুতরাং এই নার্সিং পেশা জায়েজ নয়। আর এটি যে নিকৃষ্ট পেশা, এই জন্য দেখা যায় যে নার্সিং পেশাটি, ভারতের যেসব নার্স আসে দেখা যায় যে খ্রিস্টানি বেশি, এমনকি হিন্দু মেয়েরাও এটাকে রুচিকর মনে করেন অনেকে। যার ফলে আপনি ক্যালকুলেশন করে দেখবেন যেগুলো ইন্ডিয়ান নার্স অধিকাংশ খ্রিস্টান, কেরালা থেকে যেসব নার্স আছে অধিকাংশ খ্রিস্টান। কিন্তু কারণ খ্রিস্টানরা যেভাবে অবাধ মেলামেশায় অভ্যস্ত, সেটা হিন্দু সমাজও সাধারণ গ্রহণ করতে পারে না। খ্রিস্টান সমাজ আর হিন্দু সমাজে অনেক পার্থক্য রয়েছে। হিন্দুদের সেই শিরকি ধর্মেও দেখে অনেক হিন্দু মহিলারা আগের মাথায় ঘুমটা দিত, মাথায় কাপড় দিত, তাই না? ঠিক। কিন্তু খ্রিস্টানদের অবস্থা ভিন্ন। জি, ফিলিপিনোদের দেখেন, নন মুসলিম যারা, ভিন্ন, কোনো ব্যাপার না, একসাথে একই রুমে থাকছে। আল্লাহ হেফাজত করে। সেই জন্য মুসলিমদের জন্য এই নার্সিং পেশাটা মেয়েদের জন্য ভালো না, মেয়েদের জন্য ভালো না। হ্যাঁ, মেল নার্স আছে, মেলের কাজ করছে, পুরুষের কাজ করছে, সেটা আলাদা কথা। যাই হোক, 73 নম্বর অধ্যায় বাবু সেওয়াক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছে এই অধ্যায় হচ্ছে কি সম্পর্কে? মিসওয়াক সম্পর্কে। মিসওয়াক আরবিতে মিসওয়াকও বলা হয়, আর সেওয়াক বেশি প্রসিদ্ধ। সেওয়াক বেশি প্রসিদ্ধ মিসওয়াক সম্পর্কে, কারণ মিসওয়াকের সম্পর্ক রয়েছে উজুর সাথে, মিসওয়াকের সম্পর্ক রয়েছে সালাতের সাথে। সালাতের পূর্বে মিসওয়াক করা সুন্নাত, উজুর পূর্বে মিসওয়াক করা সুন্নাত। সেজন্য উজুর অধ্যায়ের শেষে কি নিয়ে এসছেন? মিসওয়াক নিয়ে এসছেন। ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তান্না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রি যাপন করেছি। নাবালক ছিলেন, খালার বাড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবি, কেউ তার নাম কি, যিনি খালা ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা। খালার বাড়িতে রাত থাকতেন। আমরাও ছোটকালে খালাদের বাড়ি রাত থেকেছি, খালার কাছে থেকেছি, রাত থাকতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন পালা থেকেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত কাটিয়েছেন। এই মর্মে লম্বা হাদিসও এর আগে গিয়েছে। জি, যা আমি আড়াআড়ি শুইলাম আর তারা বিছানার খাড়া, যে বিছাতে লম্বি ভাবে শুইলেন। ফাস্তান্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগেই কি করেছেন? মিসওয়াক করেছেন। ইস্তিনান মানে মিসওয়াক করা, দাঁত পরিষ্কার। মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করাকে ইস্তিনান বলা হয়। কি থেকে? সিন্নুন থেকে। সিন্নুন মানে দাঁত, সিন্নুন মানে দাঁত। এই জন্য ডেন্টিস্টকে কি বলা হয়? তাবিবুল আসনান। সিন্নুনের বহুবচন হচ্ছে আসনান। জি, ফাস্তান্না মানে দাঁত পরিষ্কার করলেন কি দিয়ে? মিসওয়াক দিয়ে। মিসওয়াক হচ্ছে সুন্নাত। মিসওয়াকের পুরোপুরি বিকল্প ব্রাশ করা নয়। পেস্ট বা পাউডার দিয়ে যে ব্রাশ আমরা করে থাকি সেটা পুরোপুরি বিকল্প নয়। তবে যখন নেই হয়তো মিসওয়াক, ঠিক আছে। অথবা দিনে একবার আপনি ব্রাশ করলেন, যাতে পেস্ট পাউডার ব্যবহার করলেন, আর বাকি সময়গুলিতে মিসওয়াক করলেন, তাহলে পুরোপুরি সুন্নতের উপর আপনি আমল করবেন। জি, রমজান যেহেতু ঘনিয়ে আসছে, সিয়াম অবস্থায় মিসওয়াক করা তো হাদিস দ্বারা প্রমাণিত। মিসওয়াক করা শুধু জায়েজ নয়, বরং সুন্নাত। রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় সকালেও করতে পারেন, দুপুরেও করতে পারেন, জোহর আসরে করতে পারেন, মাগরিবের আগেও করতে পারেন। কেউ কেউ এই সংশয়ে আসর পরে মিসওয়াক করতে নিষেধ করেছে বা অপছন্দ মনে করেছে, হাদিসটাকে ভুল বুঝেছে। সেটা হচ্ছে ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবা ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক।
রোজাদার সায়েম ব্যক্তির মুখের যে ঘ্রাণ সেটি আল্লাহর কাছে মিস্কের চাইতে, মিস্ক যে অত্যন্ত সুগন্ধিময় আতর, তার চাইতে বেশি আল্লাহর কাছে কি প্রিয় এবং পবিত্র। আল্লাহর কাছে খুব প্রিয় এই মুখের সন্ধ্যাবেলার ইফতারের আগের ঘ্রাণ, গন্ধ। যদি একটু গন্ধ লাগে আপনাকে, কিন্তু সেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কিসের জন্য? মুখ খারাপ হয়ে আছে এই জন্য নয়। যারা বুঝেছে মুখ খারাপ হয়ে আছে, দাঁত অপরিষ্কার হয়ে আছে, খেয়ে দিয়ে আপনি শহর করেছেন আর তারপর এরকম রেখে দিয়েছেন, না 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 না, এটার উদ্দেশ্য নয়। যারা এইটা বুঝেছে মনে করছে, আর তারপরে বিকালবেলা এই গন্ধটা বা এই ঘ্রাণটা বেশি পাওয়া যায়, সুতরাং আসর পরে মিশ্র করা তাদের কাছে মাকরুহ। এটা আসল উদ্দেশ্য নয়। খালুফ মুখের গন্ধকে বলা হয় না, আর ওই মুখের গন্ধকে বলা হয় না যেই মুখের গন্ধ কিসের জন্য হয়? খাবার দাবার করেছেন আর খাবার একটু দাঁতে টাতে লেগেছিল, সেগুলো যখন একটু পচেছে আর তাদের ব্যাকটেরিয়া হতে চলে, তখন যে গন্ধটা হয়, ওইটা নয় আসলে খালুফ। খালুফ হচ্ছে যখন সারাদিন একজন রোজাদার ব্যক্তি অনাহারে থাকে আর পাকস্থলী খালি হয়ে যায়, তখন পাকস্থলী থেকে ভিতর থেকে ঘ্রাণ বেরিয়ে আসে, পেট খালি থাকার কারণে, সেটা হচ্ছে খালুফ। জি হ্যাঁ, আর সেটা আল্লাহর কাছে প্রিয়। তখন কেন সরাবেন আর কেন মিসওয়াক করবেন, এই সংশয়, এই ফতোয়া দেওয়াছে এক শ্রেণীর লোকদেরকে যে সন্ধ্যাবেলা আসর পরে মিসওয়াক করবে না, কিন্তু ভুল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন মিসওয়াক করে, সুতরাং মিসওয়াক রোজা অবস্থায় সকালেও করতে পারেন, বিকেলেও করতে পারেন, মাগরিবের আগেও করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। মিসওয়াক করা সুন্নত, শুধু জায়েজ নয় রোজা অবস্থায়। কিন্তু ব্রাশ করা, যাতে পেস্ট আর পাউডার ব্যবহার করবেন, এটাতে ইখতিলাফ আছে, চলবে জায়েজ না জায়েজ নয়। একদল বলছে এতে সিয়াম নষ্ট হবে না, রোজা নষ্ট হবে না, তাহলে করতে পারেন, জায়েজ, সুন্নত না কিন্তু জায়েজ। আর একদল বলছেন না, এতে সিয়াম রোজা নষ্ট হয়ে যাবে, কারণ এই যে পাউডার বা পেস্ট কিছু জার্ম তার ভিতরে থেকে যায় মুখে, সেটা ভিতরে পেটে চলে যেতে পারে, এই আশঙ্কা আছে, সুতরাং সেটা মুফাত্তে রোজা নষ্ট হবে। যখন ইখতিলাফ করেছে, তাহলে আমরা এখন কি আসবো? মাঝামাঝি আসবো। এটা হচ্ছে সতর্কতা, হচ্ছে যে আপনি রোজা অবস্থায় কি করবেন না, পেস্ট বা পাউডার ব্যবহার, মানে ব্রাশ করবেন না পেস্ট পাউডার দিয়ে। এতে আশঙ্কা আছে, রোজা নষ্ট হবে বলবো না, কিন্তু আশঙ্কা আছে রোজা নষ্ট হয়। আপনি ঝুঁকিতে কেন থাকবেন? সন্দেহ কেন থাকবেন? সন্দেহ মুক্ত থাকে, ঝুঁকি মুক্ত থাকে, রিস্ক নিয়েন না। আরেকটি কথা এখানে বলে দিই, কারণ এটার সম্মুখীন আপনি হবেন অথবা আপনার আপনজন অনেকে এই রোগে ভুগছে। সেটা হচ্ছে নেশা, গুলের নেশা। গুল বুঝেন? গুল দিয়ে দাঁত পরিষ্কার করে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা, ওটা একটা নেশা। যেমন জর্দা খাওয়া নেশা, জর্দা খাওয়া লোক জর্দা না খেলে থাকতে পারে না, বিড়ি খাওয়া লোক সিগারেট বিড়ি পান না করলে থাকতে পারে না। ঠিক তেমনি গুল দিয়ে দাঁত পরিষ্কার করলে যে ওখান থেকে গন্ধ পাই আর গুলের তামাকের, ওইটাই তার নেশা। জাল ফরে আমাদের দেশে আমরা ছোটকালে দেখেছি খুব বেশি ব্যবহৃত, গুলের ডাব্বা থেকে গুল ব্যবহার করে, রোজা অবস্থায় গুল ব্যবহার করছে। আহলে হাদিস ওলামাদের ফতোয়া রয়েছে, শেখ ওবায়দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ সাহেব তার ফতোয়া রয়েছে যে গুল যদি কেউ রোজা অবস্থায় ব্যবহার করে, সেটা মুফাত্তির, তাতে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে, সাবধান। জি, এখন আসেন মিসওয়াক সম্পর্কে। 244 নম্বর হাদিস। আবু বুরদা বর্ণনা করছেন, তার পিতা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী কালা, তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একবার আসলাম। ফাওয়াজাদতুহু ইয়াস্তান্নু বিসিওয়াকিন বিয়াদিহি, তাকে পেলাম দাঁত পরিষ্কার করা অবস্থায় মিসওয়াক দ্বারা, তার হাতে একটি মিসওয়াক ছিল, হাতের এই মিসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করা অবস্থায়, দাঁতের মিসওয়াক করা অবস্থায় পেলাম, মিসওয়াক করছিলেন। এতে একটি মাসলা ইস্তেমাত হয়ে গেল যে জনগণের সামনে মিসওয়াক করা জায়েজ। কথা বোঝা গেছে? সাহাবায়ে কেরামদের সামনে মিসওয়াক করলেন, এমন নয় যারে মিসওয়াক করা অভদ্রতা কাজ। যেমন এখন অনেকে মনে করে মিসওয়াক করা, দাঁতে ব্রাশ করছেন আর ওই সময় কোনো মেহমান আছে, অভদ্রতা হয়ে গেল। না না, তাড়াতাড়ি রাখি, অথবা মিসওয়াক না করা হলে আমি দেখা করবো না, ওর সাথে মিসওয়াকটা করিনি, তার উপর দেখা করবো, অনেকে আপত্তিকর মনে করেন। অথবা যিনি এসেছেন আপনার সাথে দেখা করতে, তিনি আপনাকে যদি মিসওয়াক করা অবস্থায় বা আমাকে মিসওয়াক করা অবস্থায়, ব্রাশ করা অবস্থায় দেখে, আর এটি কেমন রে, অভদ্রতা তো, তাই না? না,
সারা বিশ্বের মানবতাকে ভদ্রতা শিখাইতে এসেছিলেন। তাহলে বোঝা গেল যে মানুষের সামনে মিসওয়াক করা যাবে, মিসওয়াক যখন করা যাবে আশা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জি, ইয়াকুলু, যেসব মিসওয়াক করছিলেন যেন তিনি বলছিলেন না, আসলে তো বলছিলেন না, কিন্তু মুখের ভিতর থেকে একটি সাউন্ড আওয়াজ বেরোচ্ছিল, সেটা হচ্ছে বলছিলেন রক্ত করে। ইয়াকুলু কখনো কখনো ইয়াফআলুর অর্থে ব্যবহার হয়, বিশেষ করে ইয়াকুলুর সেলা, আরবিতে সেলা প্রিপোজিশন যদি আসে বা হারফে জার, ইয়াকুলু বিয়াদিহি, এরকম হাদিসে এসেছে হাত দ্বারা বলছিলেন। তার মানে কি হাত দ্বারা বলা যায়? কি হাত দ্বারা বললাম সালাম না, বিদায়, তাই না? হাত দ্বারা বললাম না, হাত দ্বারা বললাম থামেন বসেন, হাত দ্বারা বলা। তো ইয়াকুলু, এখানে ইয়াকুলু মানে ইয়াফআলু, হাতের ইশারা করছিলেন। ইয়াকুলু বিয়াদি মানে হাতের দ্বারা ইশারা করছিলেন। তাহলে ইয়াকুলু মানে কখনো কখনো তাহলে কি হয়, কাজ করা হয়তো। এখানে তিনি বলছিলেন মানে তার মুখ দিয়ে, মুখমন্ডল দিয়ে কি হচ্ছিল বা মুখগহ্বর দিয়ে একটি আওয়াজ বেরোচ্ছিল, যে আওয়াজটি ছিল এরকম অ অ, আরবিতে ব্যক্ত করা হয়েছে অ অ করে। আর আমরা যদি মিসওয়াককে ভিতরে জিভাতে ঘষা দিই, হ্যাঁ, অথবা ভিতর দিকে একটু আপনি মাড়িতে ভিতর দিয়ে করছেন, আওয়াজটা কেমন করবে? আওয়াজ করবে না? হ্যাঁ, এইটা হচ্ছে হ্যাঁ, বা ও ও, জি হ্যাঁ, আরো ওরা ব্যক্ত করেছে অ করে, আপনিও হয়তো করে ব্যবহার করতে পারেন, কেউ হ্যাক হ্যাক করে করতে পারে, হাক হ্যাক, জি হ্যাঁ। যখন গড়গড়া করেন কেমন আওয়াজ হয়? তার একটা আওয়াজ আছে। জি, প্রত্যেক জাতি সেটাকে ব্যক্ত করে, মানে যারা যেটাতে অভ্যস্ত, হ্যাঁ, তাদের মধ্যে সেইভাবে আর কি। এই ধরনের একটা আওয়াজ হচ্ছিল। সেই সময় মিসওয়াক তার মুখগহ্বরে ছিল। ফি ফিহে মানে ফি ফামেহি, প্রথম ফিটা হচ্ছে হারফে জার, আর দ্বিতীয় ফিটা হারফে জার না, ফি ফৌহুন থেকে এসছে, ফি ফামেহি ফিহে, হ্যাঁ, ফুকা ফাকা ফিকা, যে আসমাই সিত্তা মুকাব্বারা বা আসমাই খামসা মুকাব্বারা, কোন কোন কিতাবে খামসা বলেছে, কিন্তু আমাদের দেশের নাহর কিতাব বলি তো আসমাই সিত্তা 6টি যে শব্দ সম্পর্কে। হ্যাঁ, যা আবুকা ওয়া রাআইতু আখাকা ওয়া মারারতু বিআখিকা, হ্যাঁ, যা আবুকা ওয়া রাআইতু আবাকা ওয়া মারারতু বিআবিকা, এইরকমই হচ্ছে। হ্যাঁ, ফাকা, ফুকা ফাকা ফিকা। তো ফু আসলে ছিল ফাউহুন, আর ফাউহুনটা ওই ফামুন থেকে, মিমটা খেলাফে কিয়াস, না আসলে ছিল ফাউহুন, ফামুন আসলে, কারণ দুই অক্ষরে কোনো আরবি শব্দ হয় না। একটি কায়দা জানেন নাহু সারফের, যেগুলো সাধারণ লোকের ফায়দা নাই, কিন্তু যারা গ্রামার পড়ছেন, আমার কথাগুলি অনেক আলেম শুনবে বা অনেক তালেব ইলম মাদ্রাসার শুনবে, ওদের ফায়দা হবে। ফামুন আসলে ছিল ফাউহুন। আরবি ভাষাতে ফা মিম দুটো অক্ষর দিয়ে কোনো শব্দ হয় না। যদি দুটো অক্ষরে কোনো শব্দ পান, তাহলে তার আসলে আর কিছু আছে, যেমন ইয়াদুন। ইয়াদুন মানে কি? হাত। ইয়া দাল না, অবশ্যই সেখানে 3টা অক্ষর আছে, এই জন্য ইয়াদিউন, ইয়া দাল ইয়া, এখানে ইয়া হযফ হয়েছে। দলিল হচ্ছে জমাজ, হ্যাঁ, জমাতে কি করে আসলের দিকে ফিরিয়ে নিয়ে আসে, এরকম তাসগীর আসলের দিকে ফিরিয়ে নিয়ে আসে। ইমাম বাইদুর রহমাতুল্লাহ বলছেন, লিআন্না শানাল জামঈ ওয়া তাসগীর আর-রাদ্দু ইলা আসলিহি, কোন কিছুকে জামা তাকসীর করলে অথবা আপনার তাসগীর করলে আসলের দিকে ফিরিয়ে নিয়ে আসে। ফামুনের জমা আফওয়াহ নাই, কোথাও পাবেন না খুঁজে, আফওয়াহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ সূরা ইয়াসিন বলছেন, আজ কিয়ামতের মাঠে হাসরে তাদের মুখে কি করে দেব? মোহর লাগিয়ে দেব। আফওয়াহ, ফামুন মানে মুখ, মুখগহ্বর। তাহলে আফওয়াহ কি করে আসলো? মিম গেল কই? তাহলে মিম হয়েছে কি? খেলাফে কিয়াস। ফাউহুন ওয়াও হে খেলাফে কিয়াস, মিমে পরিবর্তন হয়েছে। যেখানে কোনো কায়দা কারণ আরবরা পায়নি। খেলাফে কিয়াস কি জিনিস এটাও শুনে নেন, অনেক এই জিনিসটা মুখস্থ রাখে। আমরা ছোট কালে ওস্তাদ বলে দিয়েছে এটা খেলাফে কিয়াস, মানে যে সার্কুলার রয়েছে নাহু সারফের, ওর খেলাফ, বর খেলাফ, ব্যতিক্রম, যেটাকে
ইংরেজি গ্রামার আমি পড়েছি, ইংরেজি গ্রামার বলে যে এক্সেপশন, ব্যতিক্রম, এগুলো কায়দা থেকে যে আমাদের আছে, গ্রামার আছে, গ্রামার থেকে এটা হচ্ছে কি এক্সেপশনাল বিষয়। তো এটা হচ্ছে খেলাফে কিয়াস, মানে খেলাফে কিয়াসুস সরফি, খেলাসুল কিয়াস নাহউই সরফি, যে কিয়াস রয়েছে মানে তাদের কায়দা কানুন রয়েছে তার বরখেলাফ, তার বিপরীত, ব্যতিক্রম। মিমে বদলিবে, এটা কিয়াসের খেলাফের কোন দলিল নেই। যেখানে দলিল পাওয়া যায়নি, কিন্তু আরবরা এরকম ব্যবহার করেছে। মুখকে এক বচন বলেছে ফামুন, ফাউহুন বলেনি, কিন্তু জমাতে গিয়ে আফওয়াহ বলেছে। কায়দা কানুনে ফেলতে পারছি না, তখন খেলাফে কিয়াস। ওরা কায়দা কানুনগুলো কিন্তু আরবি ভাষা আগে না কায়দা কানুন আগে? দেখি ভাষা চলে আসছে কত যুগ যুগ ধরে। যেই যুগে মানুষ কিছু জানতো না, ওয়াহেদ তাসনিয়া জামা কিচ্ছু বুঝতো না, কিন্তু আরবি বলেছে, মাতৃভাষা বলেছে। যেমন আমরা বাংলা বলছি, বাংলার গ্রামার জানেন? কয়টা লোক বাংলার গ্রামার জানেন? যারা স্কুল কলেজের গ্রামার কিছু পড়েছেন তারাই জান, তাও ভুলেও গেছেন, কিন্তু শুদ্ধ বাংলা বলছেন, আবার কিছু অশুদ্ধ বলছেন। কিন্তু যারা ভালো গ্রামার জানে ভুল ধরে নেন। জি, আরবি ভাষা আগে যখন কায়দা কানুন তৈরি শুরু হলো, আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে কুফা থেকে প্রথম শুরু হইল, আর বাসরি আর কুফিদের ইখতিলাফ এক যুগে শুরু হইল। তখন কায়দা কানুনে সবগুলিকে ফেলতে শুরু করলো, যেগুলোকে কায়দা কানুনে আওতাতে ফেলতে পারলো না সেগুলো হচ্ছে খেলাফে কিয়াস। কি বলছিলাম? এই ফি আসলে ফিফামেহি, আসলে কি ছিল? ফিফামেহি। মিসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরেই ছিল। কান্নাহু ইয়াতাহাওয়া, এমন আওয়াজ হচ্ছিল মুখের ভিতর থেকে যখন মিসওয়াক ঘষছিলেন দাঁতে বা জিহ্বাতে। জিহ্বাতেও মিসওয়াক ঘষা, জিহ্বাতে ঘষলে এই আওয়াজ বেশি হইতে পারে, যেন তিনি বমি করছেন। ইয়াতাহাওয়া মানে ইয়াতাকাইয়াও, যেন বমি হলে যেমন হ্যাক হ্যাক করে, হ্যাঁ করে, বা ও আরবিদের ভাষায় যেমন একটু আগে আসলো হাদিসে, এইরকম হচ্ছিল। তাহলে উদ্দেশ্য কি? এই কথাগুলি বলার উদ্দেশ্য কি সাহাবীর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের ধরনটা বর্ণনা করছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে কি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হালকা একটু ঘুষতেন না, ভালো করে মিসওয়াক করতেন। আল মুবালাগা ফিস সিওয়াক, মিসওয়াক করতেন, পুরো দাঁত ঘষা দিতেন, আর তারপরে জিহ্বা তো ময়লা জমে থাকতে পারে, জিহ্বাও ঘষা দিতেন। যেমন এক শ্রেণীর লোক জিহ্বা তো কি করে, এই করে ব্রাশ করতে গিয়ে, তো আপনি মিসওয়াক দিয়ে করতে পারেন। দাঁত ঘষলেন, তার সাথে জিহ্বাটা ঘষে নিলেন, যাতে ময়লা জমে না থাকে, সবচেয়ে ভালো। 245 নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবী আছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি, নবী সাল্লাল্লাহু যখন রাত্রে ঘুম থেকে দাঁড়াতেন, মানে তিনি জাগতেন কিসের জন্য? কিয়ামের জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। রাতে যখন দাঁড়াতেন ঘুম থেকে, মানে তার ঘুম ভাঙতো, ইয়াসুসু ফাহু বিস, প্রথম কাজ কি করতেন? প্রথম কাজ হচ্ছে যে তিনি ঘষা দিতেন। শাসা ইয়াসুসু মানে হচ্ছে ঘষা দেওয়া, ঘষা দিতেন, পরিষ্কার করতেন। ফাহু, এই যে ফাহু, এখানে ফিহের ফাহু, হ্যাঁ, ফাকা ফুকা, ফুকা ফাকা ফিকা, ওই রকমই হচ্ছে ফুহো তার মুখ, হ্যাঁ, আর ফাহু আর ফিহে, এই যে ফাহু চলে আসলো ফামাহু। ফাহু আসলে কি ছিল? ফামাহু ছিল। এখানে ওয়াওটা আলিফে বদলে গেছে, জি, তো মিম ছিল ফামুন। যখন নবী সাল্লাল্লাহু রাত্রে দাঁড়াতেন ঘুম থেকে, ইয়াসুসু ফাহু, নিজ মুখমণ্ডল বা মুখ গহ্বর, মুখের ভিতরে, এখানে ফামুন মানে মুখ গহ্বর, মুখের ভিতর, মুখের ভিতরকে পরিষ্কার করতেন বিসওয়াক, মিসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় মিসওয়াক করতেন, বিভিন্ন সময় মিসওয়াক করতেন। এই হাদিসে জানলাম যে রাত্রে তিনি যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন তখন মিসওয়াক করতেন, কারণ মানুষ যখন ঘুমায় তখন যে ভিতরে যে খাবারগুলি আছে, এক একটু লেগে আছে খাবারের সামান্য কিছু দাঁতের ফাঁকে ফাঁকে, সেগুলিতে আস্তে আস্তে গন্ধ হইতে লাগে। এমনিও কিচ্ছু নাই, দাঁত পরিষ্কার করে ঘুমান। আপনি ঘুমিয়ে দেখেন, রাত্রে আপনি ব্রাশ করে ঘুমান, ফজরে উঠছেন, মুখটা যেমন কেমন আঠা আঠা হয় না, ঘুমের সময় মুখের ভিতরে অবস্থার পরিবর্তন ঘটে। জি হ্যাঁ, সামান্য কিছু তাতে গন্ধ আসতে পারে। সুতরাং ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মিসওয়াক করা, আর তারপর অন্য কিছু করে।
নবী সাল্লাল্লাহু বিভিন্ন সময় মিসওয়াক করতেন। এই বিষয়ে আলোচনা করলে কথা লম্বা হয়ে যাবে। যখন বাড়িতে প্রবেশ করতেন তখন কি করতেন? প্রথম বাদা বিসওয়াক, মিসওয়াক করতেন। কারণ যাতে করে স্ত্রী গন্ধ না পায়, ছেলেমেয়েরা গন্ধ না পায়, ঘৃণা হবে না? হবে না? যেমন আপনি চান যে আপনার স্ত্রীর গা থেকে, শরীর থেকে যেন গন্ধ না পান আপনি, আপনাকে বেশি লাগবে, তেমন আপনার স্ত্রীও চাই। সাহস করে হয়তো বলতে পারছে না, কিন্তু রুচি হচ্ছে না, রুচি। সুতরাং আগে থেকে আপনি সতর্ক সাবধান থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যে হাদিসটা এখানে নিয়ে আসা হয়নি, লাউলা আনা শুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হইতো, কষ্টকর না মনে করতাম, লা আমার তোহম বিসওয়াকে, তাহলে তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম, হুকুম দিতাম, ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের সময়, অন্য রিওয়ায়াতে ইনদা কুল্লি উযুন, প্রত্যেক উযুর সময়। তাহলে উযুর সময়ের হাদিস রয়েছে, সালাতের সময় হাদিস রয়েছে। যদি ভারী না হইতো, কষ্টকর না হইতো, তো আমি হুকুম দিতাম। তাহলে যখন ভারী কষ্টকর উম্মতের জন্য প্রত্যেক ওয়াক্তে, সালাতে 5 ওয়াক্ত মিসওয়াক করা, তো হুকুম দেননি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি? এখানে একটা কথা উজ্জ্ব আছে, লাউলা আনা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ওজুবান, আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হয়ে যেত, কষ্টকর না মনে করতাম, তাহলে আমি আমার উম্মতকে হুকুম দিতাম, বাধ্যতামূলক, ওয়াজিব করে হুকুম দিতাম, ফরজ ওয়াজিব মিসওয়াক করা প্রত্যেক সালাতের আগে, প্রত্যেক উযুর আগে। মুশকিল হতো না? হইতো না? ওয়াজিবটা করেননি, ওয়াজিব হুকুম দেননি, বাধ্যতামূলক অপরিহার্য করেননি, কিন্তু তার ইস্তেহবাব, মুস্তাহাব হওয়া, সুন্নত হওয়াটা বহাল আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা সালাতের আগে, উযুর আগে কি করতেন? মিসওয়াক করতেন। হানাফিরা এই দুই হাদিসের, উযুর হাদিসটাকে মেনেছে আর সালাতের হাদিসের তাওয়িল করেছে। বলবো না যে অস্বীকার করেছে, তাওয়িল করেছে। কি তাওয়িল? অপব্যাখ্যা করা, যে সালাত বলতে এখানে সালাতের আগে যে উযু করছেন না, ওই সময় করেন, দুটো আলাদা আলাদা ক্ষেত্র নয়, এটা তাওয়িল। আর আসল অনুবাদ হচ্ছে, আর হাদিস মেনে নেওয়া হচ্ছে যে দুটোই ক্ষেত্রে সুন্নত, উযুর সময়ও মিসওয়াক করা সুন্নাত, আর সালাতের আগেও মিসওয়াক করা সুন্নাত। এই জন্য আরব দেশে দেখবেন অনেক লোককে দেখবেন যারা খুব সুন্নতের পাবন, আর মিসওয়াকের গুরুত্ব যারা খুব দিয়ে থাকে। মসজিদে যখন একামত হচ্ছে তখন একটু ঘুষে নিল। বড় বড় ইমামদেরকে দেখবেন, বড় বড় আইম্মাদেরকে দেখবেন এরকম করতে, কোনো দোষের কথা নাই। অনেক সময় হয়তো উযু করছেন না, আগের উযু আছে, মাগরিবের উযু আছে, এসার সময় সালাত পড়বেন, তো সালাতের আগে মিসওয়াক করবেন না, তো ওইটার উপর আমল হলো। জি হ্যাঁ, তাহলে দুটোই ক্ষেত্র সুন্নত, উযুর সময় মিসওয়াক করা সুন্নত, আর সালাতের সময় মিসওয়াক করা সুন্নত। 74 নম্বর অধ্যায় বলছেন বাবু দা ফিস সিওয়াক আল আকবার। এই অধ্যায় হচ্ছে যে মিসওয়াক দেওয়া যেতে পারে বড়কে। একটা মিসওয়াক আছে আর কয়েকজন আছে, ওই এক মিসওয়াক দিয়ে সবাই মিসওয়াক করবেন, 2-3 যে আছেন সবাই মিসওয়াক করবেন। একাধিক লোক, এক কথাই 2 হোক আর তার বেশি হোক, একাধিক লোক মিসওয়াক করবেন। প্রথম কথা, এই মাসলা প্রমাণ করা যে একটি মিসওয়াক কয়েকজন ব্যবহার করতে পারে, তবে সেটা ধুয়ে দেওয়া উত্তম, সেটা ধুয়ে দেওয়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুখমণ্ডল এবং মুখগহ্বর মুবারক, যা কিছু আছে মুবারক, সুতরাং তার ব্যবহারিত মিসওয়াককেও যদি ব্যবহার করে তো সেই ব্যক্তি অনেক বরকত হাসিল করলো। আর এই তাবাররুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দলিল দ্বারা প্রমাণিত, অনেকগুলি দলিল দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক, পক্ষান্তর আমার আপনার কারো এই শান নেই, এই ফজিলত নেই। জি, এটি হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী সালাফি ওলামাদের ফতোয়া, আর এটাই হচ্ছে ঠিক। কারণ আবু বকর সিদ্দিক, ওমর, উসমান কেউ এইভাবে নিজের মিসওয়াককে অন্য কাউকে অথবা নিজের থুতু অন্যকে বরকত নিতে, এইসব প্রমাণিত নেই। সুতরাং এটি হচ্ছে বেদাতি তাবারুক অথবা শিরকি তাবারুক, জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা ধোয়াতে দিয়েছেন। আমি আপনি মিসওয়াক যদি একটি থাকে আর কয়েকজন থাকে, তাহলে ধুয়ে দেন অথবা ধুয়ে নিতে বলেন। স্বামী স্ত্রী একটা মিসওয়াক আছে, করা যাবে না? আরে পর কেউ রুচি না হইতে পারে আজকাল, হ্যাঁ অভাব নেই তো, অভাব থাকলে ঠিকই রুচি হইতো হয়তো, কিন্তু অভাব নাই, সবাই আপন আপন মিসওয়াক। স্বামী স্ত্রী একটি মিসওয়াক আছে, অবশ্যই একটি ব্রাশ আছে, একটি ব্রাশ আপনি ব্যবহার করলেন, ব্রাশটা ধুয়ে দিলেন, তারপরে আপনার স্ত্রী ব্রাশ করলো, কোনো অসুবিধা আছে? এইটাও প্রমাণ হইল, করতে পারবেন আপনি, ধুয়ে দেওয়াটা হচ্ছে ভালো।
তাই বলছেন না তো মিসওয়াক একের ব্যবহৃত মিসওয়াক অন্য কেউ করতে পারে একটি মাসলা। আর যদি কয়েকজন থাকে, কেউ ছোট কেউ বড়, তো মিসওয়াকটা কাকে দিবেন? বড়কে দেবেন, কারণ বড় শ্রদ্ধা সম্মান করতে বলা হয়েছে। শুধু মিসওয়াকের ক্ষেত্রে না, কথা বলার ক্ষেত্রে। আমার সাথে কয়েকজন দেখা করতে এসছেন, তার মধ্যে কেউ বয়োজ্যেষ্ঠ আছেন, অনেকে ছোট কিন্তু হয়তো এমনি শিক্ষিত, অথবা একটু বেশি ফুটুং ফুটুং করে কথা বলতে চায়, আমি একটু কথা বলবো, আমি দেখাবো যে আমি কথা বেশি বলতে পারি। ছোটটা কথা বলতে লাগলো, না না তুমি কথা বলিও না, বড়কে কথা বলতে দাও, এই বলে শিখাইতে হবে না। তাই করেছেন, কব্বের 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 এই মিসওয়াকের ক্ষেত্রে হাদিস রয়েছে। আর অন্য যখন দুই ভাই এসছে, এক ভাই বড় এক ভাই ছোট, দুই ভাই এসছে আর ছোট ভাই কথা বলতে শুরু করেছে, জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার বড় ভাই কথা বলতে বলো, আর বড় ভাই কথা বলো, তাকে কথা বলতে দাও। হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 246 নম্বর হাদিস। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরানি আতাসাওয়াকু বিসিওয়াকিন, আমি আমাকে দেখেছি বা দেখছি, ওরানি আমি নিজেকে দেখছি, মানে স্বপ্নে দেখছি, আমি স্বপ্নে দেখছি, স্বপ্নে আমাকে দেখানো হইল, যাই বল স্বপ্নে আমাকে কি করা হইল, দেখানো হইল, আতাসাওয়া কি, যে আমি মিসওয়াক করছি। নবী মিসওয়াক স্বপ্নে দেখেছেন করা, হতে পারে। ফাজাআনি রাজুলানি, ওই স্বপ্ন যোগে দুই ব্যক্তি আমার কাছে আসলো, আহাদুহুমা আকবার মিনাল আখার, দুইজনের একজন বড় আর একজনের তুলনায় বয়সে। ফানাওয়ালতু সিওয়াক আল আসগার মিনহুমা, তাদের দুইজনের যে ছোট, ওকে স্নেহ করে ওকে মিসওয়াকটা দিলাম, যে ছোটকে একটু আদর করি। হ্যাঁ, ছোটকে আদর করা হয়, বড়কে কি করা হয়, সম্মান করা হয়। তো মিসওয়াকের ক্ষেত্রে আদর স্নেহকে প্রাধান্য দেবেন না শ্রদ্ধা সম্মানকে প্রাধান্য দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর স্নেহ করে ছোটটাকে মিসওয়াকটা দিলেন, যে তুই মিসওয়াক কর। বলছেন যে ফানাওয়ালতু, নাওয়ালা মানে দেওয়া, নাওয়ালা নাওয়ালা মানে নেওয়া দেওয়া করা, দেওয়া হয় নেওয়া হয়। বলছেন যে আমি ছোটটাকে, ওই ছোট জনকে মিসওয়াকটা দিয়ে দিলাম দুইজনের মধ্যে। ফাকিল আলী, তখন আমাকে স্বপ্নে বলা হলো। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন। কে বলছেন তাহলে স্বপ্নে? ফেরেশতা। আল্লাহ সরাসরি বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছেন। কারণ আম্বিয়া রাসূলগণের স্বপ্ন হচ্ছে কি ওয়াহি, বিল ইত্তিফাক বিল ইজমা। আমার আপনার স্বপ্ন ওয়াহি নয়, সুতরাং স্বপ্নে কোনো ভালো কাজ করা দেখলেন আর সেটা করতে হবে এমন কথা নাই। অনেকে জিজ্ঞাসা করে, এই কয়েকদিন আগে জিজ্ঞেস করছে একজন, যে আমি স্বপ্নে দেখেছি এরকম একটা ভালো কাজ যেন আমি করছি, তো কি করবো এখন? আমি বললাম যে ইসলামের উৎস বা শরিয়ার উৎস হচ্ছে কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, ইজমায়ে উম্মত আর কিয়াস। পঞ্চম স্বপ্ন টপ্ন নেই, স্বপ্নের ধর্ম নেই। স্বপ্নের ভিত্তিতে কোন আমল করব অথবা করব না, আমি কিছু দেখলাম সেই জন্য, তাহলে আমি শরীয়তের উৎস মনে করলাম কাকে? স্বপ্নকে। সেটা জায়েজ নয়। একমাত্র নবী রাসূলগণের স্বপ্ন হচ্ছে কি? হাদিস। স্বপ্ন হচ্ছে হাদিস। বলছেন যে আমাকে বলা হলো ফাকিল আলী কাব্বির কাব্বির, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা বলছেন। নবী রাসূলগণকে ফেরেশতা স্বপ্ন দেখাতেন, কিন্তু আমাদেরকে সবসময় যে ফেরেশতা দেখে এমন কথা নাই। যেটা আল্লাহর পক্ষ থেকে সেটা ফেরেশতা থেকে হইতে পারে, এমন নয় যে ফেরেশতা দেখাবে না, এটাও নয়। কখনো কখনো ফেরেশতার মাধ্যমে স্বপ্ন দেখা হইতে পারে, কারণ আমাদের ভালো মুমিনের ভালো স্বপ্ন হচ্ছে বুশরা, সুসংবাদ, সেটা আল্লাহর পক্ষ থেকে। আর রুইয়া সালেহা মিনাল্লাহি, হাদিসে রয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে। আবার কখনো কখনো শয়তান স্বপ্ন দেয়, বরং অধিকাংশ সময় স্বপ্ন শয়তান খেলা করে, শয়তান স্বপ্ন দেখায়। এটা হচ্ছে দ্বিতীয় রকম স্বপ্ন। আর তৃতীয় স্বপ্ন হচ্ছে আদগাস ও আহলাম, হ্যাঁ, কল্পনা জল্পনা। দিনে যা কল্পনা করেছেন, একটু আগে যা কিছু ঘটেছে, ঘুম আসতেই দেখতে শুরু করেছেন। দিনে আপনার মোদিরের সাথে ঝগড়া করেছেন, আর রাতে দেখছেন যে মোদির আমাকে বলছে যে তুই যা, তো এক্সিট। পরেশান হয়ে গেছেন, আমি তো স্বপ্নে খরুজ খালাস, আর থাকতে পাবো না, মনে না না না। ওই যে আপনি দিনে কিছু ঘটেছে অপ্রীতিকর, সেটাই দেখছেন আপনি। আবার প্রীতিকর, আপনার পছন্দনীয় দিনে কিছু দেখেছেন, খুব আনন্দ ভোগ করেছেন, দিনে ধুমধাম করে খাওয়া দাওয়া করেছেন, আর স্বপ্নে তাই দেখছেন, তাও হইতে পারে। সবগুলি হচ্ছে খেয়ালি পোলাও, আমরা বলি এটা খেয়ালি কাল্পনিক পোলাও, মানে পোলাও খেতে পারলেন না কিন্তু কাল্পনিক, যা দিনে কল্পনা করেছেন। একটা মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন, আর দেখে এসেছেন আর খুব পছন্দ হয়ে গেছে, এই মেয়েটাকে বিয়ে করবো।
আর তারপরে রাত্রে এসে ঘুমাইতে মাত্র ওই মেয়েটাকে দেখছেন আপনি তো মনে করেন আল্লাহর পক্ষ থেকে ওহি মনে হয়েছে এইটাই আমার স্ত্রী, আমাকে এখন বিয়ে করতে হবে। না না না, আপনার স্বপ্ন দলিল না, আপনার স্বপ্ন হক বাতিলের দলিল নয়। সেটা হতে পারে যে আপনার খেয়ালি পোলা ওই যে দিনে খেয়াল করেছেন, আমার খুব লাইক করেছি, পছন্দ হয়েছে, সেজন্য দেখছেন। আবার হতে পারে আপনার স্বপ্নের অবস্থার উপর নির্ভরশীল। হইতে পারে আপনি খুব জিকির আজকার করে শুয়েছেন, হতে পারে 2 রাকাত সালাত পড়ে শুয়েছেন, হতে পারে আল্লাহর কাছে দোয়া করে শুয়েছেন, হতে পারে আপনি ইস্তেখারা করে শুয়েছেন। আল্লাহ চাইছেন যে আপনাকে একটু সুসংবাদ, একটু ইঙ্গিত আভাস দিয়ে দিই। হতে পারে ফেরেশতার মাধ্যমে হইতে পারে, আবার এটা নাও হইতে পারে। না না, আপনি এসব কিচ্ছু করেন, ভালো অবস্থায় ঘুমাননি, আপনিও মোবাইল টিপতে টিপতে হালাল হারাম সব একাকার করে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছেন, আর স্বপ্নে দেখলেন, আর মনে করলেন যে এটাই মনে হয় আল্লাহর পক্ষ। না, ভালো অবস্থায় ঘুমাননি। সুতরাং এমন কোনো ভালো লক্ষণ নয় যে আপনি মনে করবেন যে এটাতে ইশারা ইঙ্গিত কিছু আছে। এরকম নেগেটিভটা মনে রাখবেন। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই বলছেন ফাকিল আলী কাব্বির কাব্বির, আপনি বড়কে দিন, বড়কে দিন। ফাদাফাতুহু ইলাল আকবারি মিনহুমা, তখন আমি তাদের দুইজনের মাঝে যে বড় তাকে আমি দিয়ে দিলাম মিসওয়াকটি। এ হচ্ছে হাদিস। তো এই হাদিস থেকে যেমন জানতে পারলাম যে একজনের মিসওয়াক আরেকজন ব্যবহার করতে পারবে, তেমনি কয়েকজন যদি থাকে তো বড় থেকে শুরু করতে হবে। রুচির ওপর নির্ভরশীল, রুচি হলে কেউ নিতে পারে, রুচি না হলে নাও নিতে পারে। জি। ৭৫ নম্বর অধ্যায় বলছেন বাবু ফজলে মান বাতা আলাল ওযু। এই অধ্যায় হচ্ছে ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে যারা উযু অবস্থায় রাত্রি যাপন করে, তাদের ফজিলত। ওই লোকদের ফজিলত যারা উযু অবস্থায় কি করে, রাত্রি যাপন করে। তার মানে রাত্রে যদি আপনি উযু অবস্থায় ঘুমান তাহলে এর ফজিলত রয়েছে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শর্ত মোতাবেক পড়ে না, সেই জন্য ওই হাদিসগুলো নিয়ে আসেননি। কিন্তু অন্য হাদিস আরো রয়েছে সহিহুল জামেতের সাথে, বেশ ফজিলত রয়েছে। সুতরাং ফেরেশতা আপনার জন্য ইস্তেগফার করতে থাকবে, দোয়া করতে থাকবে এবং শয়তান অনিষ্ট থেকে মাহফুজ থাকবেন। সুতরাং উযু অবস্থায় যথাসাধ্য ঘুমাবার চেষ্টা করবেন। সামান্য একটু অলসতা, আসলে অলসতাকে দূর করা যায় অভ্যাসের মাধ্যমে। নিয়মিত কিছুদিন অভ্যাস করলে এমন হয়ে যাবে যে উযু না করলে মনে হয় আপনার ঘুমাইলে একটা অশান্তি জানা, উযু না করলে আপনার বিছানায় যেতে ইচ্ছা করবেন। অভ্যাস করে নেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। হাদিস নম্বর 247, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করছেন, তিনি বলছেন ক্বালা লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। তিনি সেই সময় হয়তো একা ছিলেন, এই জন্য বলছেন আমাকে বললেন, কিন্তু তার জন্য খাস নয়, আমাকে বিশেষভাবে এই দোয়াটি শিখিয়েছেন, কিন্তু সবার জন্য। কি বলে, ইযা আতাইতা মাদদাআকা, যখন তুমি তোমার শয়ন গাহে আসবে, মাদদা শোয়ার স্থান অর্থাৎ বিছানায়, তুমি যখন তোমার বিছানায় আসবে, ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাতি, তোমার সালাতের মতো করে উযু করো। সালাতের জন্য যেমন উযু করো যত্ন সহকারে, ঠিক তেমনি উযু করো। উযু শাব্দিক অর্থ এমনি পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু হয়, তো যদি এই উযু আকালি সালাতে না বলা হয়তো তাহলে কেউ ভাবতে পারে যে একটু হাত মুখ ধুয়ে নাও। হাত মুখ ধোয়ার নামও উযু, লোগাবি উযু, আবিধানিক উযু। আর শরঈ উযু হচ্ছে যে সালাতের জন্য যে উযু। এই জন্য বলছেন ক্লিয়ার করার জন্য যে তুমি সালাতের মতো করে উযু করো। সুম্মা তাজা আলা শিক্কিকাল আইমান, তারপরে তুমি শুয়ে যাও আলা শিক্কিকাল আইমান, তোমার ডান কাতে, ডান কাত হয়ে শুয়ে যাও, ডান দিকে কাত হয়ে শুয়ে যাও। ডান দিকে কাত হয়ে শুইবেন, আর চেষ্টা করে এমন ভাবে শুইবেন ডান দিকে কাত হয়ে যে কিবলামুখী হয়ে শুইতে পারেন। তাহলে আমাদেরকে কি করতে হবে, যারা পূর্ব দিকে আছেন কেবলার, হ্যাঁ দামামে আছেন পূর্ব দিকে, ভারত বাংলাদেশে আছেন পূর্ব দিকে, রিয়াজে আছেন পূর্ব দিকে, তাহলে কি করতে হবে, উত্তর দিকে মাথা করে শুইতে হবে, দক্ষিণ দিকে পা করে, আর ডান দিকে কাত হলে কেবলামুখী হয়ে শুইবেন। জি হ্যাঁ, যখন অন্যরকম অন্যদিকে থাকবেন, মদিনায় আছেন আপনি, মদিনায় শুইছেন, তখন কি হয়ে শুইবেন, হ্যাঁ পশ্চিম দিকে মাথা যদি করেন, পূর্ব দিকে পা করলেন, ডান দিকে কাত হন, তাহলে কি হবে, হ্যাঁ দক্ষিণ দিকে মুখ হবে না। আর দক্ষিণ দিকে কাবা দক্ষিণ দিকে রয়েছে। আপনি ইয়ামানে আছেন, ইয়ামান পাঠাইতে হবে না, ও পাসপোর্ট লাগবে, আবার ভিসা লাগবে, ঝামেলা। জিজান আবহাতে আছেন, আলবাহা ওই দিকে আছেন, জিজানের দিকে আছেন, তাহলে সৌদি আরবের ভেতরে অনেকে জিজানে থাকছেন।
কি করবেন? হ্যাঁ, পূর্ব দিকে মাথা করে শুইবেন, ডান দিকে কাত হবে, তাহলে কিবলা আপনার মুখের সামনে থাকবে। এটা হচ্ছে উত্তম, কিন্তু জায়েজ আছে। কিবলা দিয়ে পা করে শোয়া জায়েজ কিনা? জায়েজ, বেদুনে কারাহা, কোনো আপত্তি নেই। এটাকে আমাদের দেশের মানুষ কি মনে করে? মাকরুহ মনে করে। শুধু শৌচ কার্য সম্পাদন করার ক্ষেত্রে, তাও খোলা মাঠে, ঘরের ভিতরে ইখতিলাফ রয়েছে, সেই ক্ষেত্রে দলিল রয়েছে বৈধতার। যদি টয়লেটের ভিতরে হয় তো জায়েজ আছে কেবলামুখী হয়, যদিও উত্তম হচ্ছে সেখানে না করা, কিন্তু জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। খোলা মাঠে পেশাব পায়খানা করা কেবলামুখী হয়ে অথবা কেবলা পেছনে করে, এটা স্পষ্ট নিষেধ করা হয়েছে। সুতরাং সেটা এছাড়া অন্য কিছু নিষেধ নেই। আপনি খাট বিছাচ্ছেন এমন ভাবে যাতে আপনার কিবলার দিকে পা, যদি কেউ দেখে, আমাদের দেশের মোল্লারা তাদের অজ্ঞতার কারণে হারাম নাজায়েজের ফতোয়া দিয়ে বসবে, অথচ হানাফি মাজহাবের ফিকহের কিতাবে রয়েছে যেই ব্যক্তি দাঁড়িয়েও সালাত পড়তে পারে না, বসেও পড়তে পারে না, শুয়ে যেই ব্যক্তি সালাত আদায় করবে, তার নিয়ম হচ্ছে দুটি। তার একটি হচ্ছে কিবলার দিকে পা করে শুইবে, আর চিত হয়ে শুইবে, আর মাথার নিচে বালিশ দিবে, একটু উঁচা করে। বালিশ দিলে কি হবে? কিবলামুখী হবে না? হবে না? কিবলামুখী তখন সালাত আদায় করবে, কিবলামুখী হয়ে সালাত আদায় করবে এইভাবে, যে শুয়ে শুয়ে। তাহলে কিবলা দিয়ে পা করা হইলো কি হইলো না? যদি মাকরুহ হইতো, নাজায়েজ হতো, তাহলে হানাফি মাযহাব ফিকহাতে এই তরিকে বলতেন না। আর একটা তরিকা হচ্ছে যে এখানে যারা আছেন, পূর্ব দিকে আছেন, উত্তর দিকে মাথা করে শুয়ে সালাত, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করলেন, ডান দিকে কাত হয়ে গেলেন, কিবলা সামনে হয়ে গেল, কিবলা কাত হয়ে, এক কথায় যেটা সুন্নতি শুয়ার তরিকা। আর কাত হয়ে, ডান দিকে কাত হয়ে শুইলে শুধু দিনই ফায়দা নাই, সুন্নতি শুয়া নয়, বরং তার সাথে সাথে স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। আমাদের হাড়টা কোথায় আছে? হাড় কাল্ব বাম সাইডে আছে। বাম দিকে যদি কাত হয়ে শোন, তাহলে এর উপরে চাপা পড়ে, হাড়টা চাপার মধ্যে থাকে ওর। জি হ্যাঁ, সেটাতে আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে। পক্ষান্তরে যখন আপনি ডান দিকে কাত হয়ে শুইবেন, তখন হাড়টা পুরো প্রশস্ত স্থান পাবে আর রিল্যাক্সে থাকবে। জি, ওর উপরে চাপ পড়বে না। এটা আপনার সুস্থতা কে বহাল রাখবে। এবং আপনার আজকালকার তো রোগ, এটা ব্যাপক আকার ধারণ করেছে, একরকম মহামারী আকার ধারণ করেছে, এই যে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে অনেকটা বাঁচতে পারবেন। এইরকমই পেটের ভরে শুইতে নিষেধ করা হয়েছে, তার দিন দুনিয়ার উপকারিতা রয়েছে। আজকালকার গবেষণায় বলছে যে মুখের ভরে, পেটের ভরে যারা ঘুমায়, তাদের মধ্যে শিশুরা যেহেতু বেশি ঘুমায়, শিশুরা বেশি এরকম করে ঘুমায়, আর শিশুদেরকে বাপ মা পরিচর্যা করে না, খোঁজ খবর নেয় না, কিভাবে ঘুমিয়ে থাকলো না থাকলো, মৃত্যুর ঝুঁকি বেশি। কারণ এই বুকে ভর দিয়ে সে শুয়ে থাকলো, হাড়টা একবারে চাপা অবস্থায় থাকলো, মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি। এতে নিয়মিত যদি এরকম বদ অভ্যাস করে নেয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেডিকেল সায়েন্স শিখাতে আসেননি, কিন্তু মেডিকেল সায়েন্স আজকে প্রমাণ করছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই হচ্ছে দিন দুনিয়ার উপকারিতা। দিন বুঝে না তারা, অধিকাংশই যারা মেডিকেল সায়েন্সের সাথে সংশ্লিষ্ট তারা, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে বলছে উপকার উপকার উপকার। টাকনা নিচে কাপড় থাকলে উপকার, টাকা না ঢাকলে পুরুষদের জন্য অপকার, ক্ষতি। এ কথা আজকের সায়েন্সে প্রমাণ করছে। ঠিক তেমনই এই বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এইভাবে মুখের ভরে, বুকের ভরে শোয়াটা হচ্ছে এমন শোয়া, লা ইউহিব্বুহাল্লাহ, আল্লাহ এটাকে পছন্দ করেন না, ঘৃণা করেন। অন্য হাদিসে বলে ইন্না হাযিহি রিজআতু আহলিন নার, এই শোয়াটি হচ্ছে জাহান্নামীদের শোয়া। তুমি জাহান্নামীদের মতো করে শুইবে? জাহান্নামীরা মুখের ভরে উপর হয়ে পড়ে থাকবে, তুমি মুখের উপর হয়ে এইভাবে ঘুমিয়ে থাকবে। জি, যাতে করে একজন মুমিন মুসলিমের যে ইমানদার, তার ঘৃণা হয় যে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান, আমল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কত কঠোর পরিশ্রম করছি, আর কত হারাম নাজায়েজ দুনিয়ার কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকছি, তাহলে আমি জাহান্নামের মতো কেন হব? জাহান্নামের কেন অনুকরণ করবো? জাহান্নামের মতো করে ঘুমাবো, যাতে করে অন্তরে ঘৃণা আসে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের তৌফিক দান করেন, নির্ভেজাল। যাই হোক, যখন তুমি ঘুমাবে উজু করবে কিসের মতো? সালাতের মতো উজু করবে, মানে সুন্দর উজু। সুম্মা ইস্তাদ আলা শিক্কিকাল আইমান, ডান দিকে কাত হয়ে শুয়ে যাও। সুম্মা কুল, তারপরে বলবে এই দোয়াটি
মুখস্থ যদি থাকে পড়বেন নিয়মিত, না থাকে মুখস্থ করে নেবেন, অত্যন্ত উপকারী। এবং ঘুমাবার পূর্ব মুহূর্তে সর্বশেষ জিকির এটি, সর্বশেষ জিকির এইটিকে রাখলে, যেমন হাদিসে এসছে, বলি আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক, হে আল্লাহ আমার মুখমণ্ডল তোমার সামনে ঝুঁকিয়ে দিচ্ছি, বা তোমার উদ্দেশ্যে তোমার কাছে নত করে দিচ্ছি। আসলাম তো, আসলাম মানে আত্মসমর্পণ করা, ওজহুন চেহারা, তো আমার মুখমণ্ডল আমার চেহারা তোমার সামনে কি করছি, ঝুঁকিয়ে দিচ্ছি, নত করে দিচ্ছি। ওয়াফাওয়ালতু আমরি ইলাইক, এবং আমার সমস্ত কার্যক্রম আমার জীবনের সবকিছু তোমার উপর ন্যস্ত করে দিচ্ছি, তোমার হাওয়ালা করে দিলাম, সহজ ভাষা তোমার হাওয়ালা করে দিলাম, আল্লাহ তুমি মালিক। ওয়া আলজাতু যাহরি ইলাইক, আলজা মানে আশ্রয় নেওয়া বা দেওয়া, আর জাহার মানে পিঠ, তো পিঠকে আশ্রয় দেওয়া, তো পিঠকে আশ্রয় দেওয়া মানে হেলাম দেওয়া। এই যে চেয়ারে হেলাম দিয়ে আছে, পিঠটা কিসে আশ্রয় নিয়ে আছে? হ্যাঁ, চেয়ারের পেছন দিকে, তাই না, ভর দিয়ে আছে, ভর দেওয়া। তো তোমার এই আল্লাহর দিকে বা আল্লাহর কাছে পিঠে ভর দেওয়া মানে কি? পিঠে ভর দেওয়াতে একটা আসন পেলেন, তাই না? পিঠে ভর দিলে শক্তি বাড়ে না, বাড়ে না? পিঠে ভর দিয়ে যদি আপনি কোনো কিছু ঠেলেন তো শক্তি আপনার অনেক গুণ বেড়ে যাবে, তাই না? অর্থাৎ আমি তোমার উপর আস্থা ভরসা করছি। ওয়ালজাতু যাহরি ইলাইক মানে তোমার উপর আমি আস্থা ভরসা করছি, যেমন হেলান দিচ্ছি ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা ভরসা করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে। রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, আগ্রহী এবং ভয়ে ভীত, তোমার দিকেই আগ্রহী বা তোমার জন্য আমি উদ্গ্রীব, তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য, এবং তোমার ভয়ে ভীত। রাগবাতুন মানে আল্লাহর দিকে আগ্রহী হওয়া, আর রাহবাতুন মানে আল্লাহর ভয় ভীতি অন্তরে সঞ্চারিত হওয়া। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, কোনো আশ্রয় স্থল নেই এবং কোনো মুক্তির স্থল নেই ইল্লা ইলাইক, তোমার ছাড়া। তোমার ছাড়া কোনো নাজাতের জায়গা নেই, পরিত্রাণের জায়গা নেই, আর কোনো আশ্রয়ের জায়গা নেই। আশ্রয় একমাত্র তোমার কাছে আমার, এবং মুক্তি একমাত্র তোমার থেকেই আমাকে লাভ করতে হবে। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, হে আল্লাহ তোমার সেই কিতাবের প্রতি ঈমান নিয়ে এসেছি যা তুমি নাজিল করেছো, অবতীর্ণ করেছো। ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা, সেই নবীর প্রতি ঈমান নিয়ে এসে বিশ্বাস স্থাপন করেছি যাকে তুমি রাসূল করে প্রেরণ করেছো। দোয়া হয়ে গেল। দোয়াতে কয়টা বাক্য আসলো দেখেন তো, দেখি জানেছেন? আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। কয়টি আসলো? 7টি। কিন্তু অন্য হাদিসে একটি আর বাক্য রয়েছে, টোটাল 8টি বাক্য, আর সেটাও সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে। সহিহ বুখারীতে রয়েছে, মাকতাবা শামেলায় যদি কেউ সার্চ দেন, কারণ নাম্বারে পার্থক্য, নাম্বারিং এ পার্থক্য হয়েছে যারা গণনা করেছে তাদের। কেউ কেউ সনদকে, যেখানে হাদিস নাই কিন্তু সনদ নাহবাহু মিসলাহু, সেটাকে একটা হাদিস গণনা করেছে, কারণ সনদটাও হাদিস মুহাদ্দিসিনদের পরিভাষায় এইভাবে কম বেশি হয়েছে। তো মাকতাবা শামেলাতে এই হাদিসটিতে আরেকটি বাক্য যে বাড়তি রয়েছে সেটা হচ্ছে ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, এই বাক্যটি আমার চেহারা তোমার দিকে ফিরিয়ে দিচ্ছি, আমার মুখমণ্ডল চেহারা তোমার দিকে ফিরিয়ে দিচ্ছি। ওয়া আসলামতু নাফসি ইলাইক, সেখানে এখানে আসলামতু ওয়াজহি, ওখানে আসলামতু নাফসি, আমার জীবনটাকে তোমার উপর সঁপে দিচ্ছি, তোমার ন্যস্ত করে দিচ্ছি, তোমার সামনে আত্মসমর্পণ করছি, আমার পুরো প্রাণ জীবনটাকে আমি তোমার জন্য সমর্পণ করছি। ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, তাহলে টোটাল 8টি বাক্য হলো। হাদিস নাম্বার 5838 এবং হাদিস নাম্বার 6934 মাকতাবা শামেলা। সহিহ মুসলিমে রয়েছে 4885 মাকতাবা শামেলা। তবে এই কিতাব যেটি আমার কাছে রয়েছে এটি হচ্ছে দারুস সালাম, যা রিয়াদে রয়েছে। দারুস সালাম জানে বাংলা অনেক বই ছাপিয়েছে, উর্দু ছাপিয়েছে, ইংলিশও ছাপিয়েছে। দারুস সালাম প্রসিদ্ধ। এই দারুস সালামের যে আপনার প্রিন্ট বা তাবা, তার নম্বর হচ্ছে আপনার, এর নাম্বার হচ্ছে 6311। ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক যে 8টি বাক্য দিয়ে হাদিসটি রয়েছে সেটা হচ্ছে 6311, আর আরেকটি হচ্ছে 7488, 7488। তো এই বাক্যটি বাড়িয়ে নেবেন। দ্বিতীয় বাক্য আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, তাহলে এইভাবে রয়েছে, আমি যেভাবে পড়ি আল্লাহুম্মা, পুরো যেটা পারফেক্ট 8টা বাক্য মানে যাতে রয়েছে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক
তারপরে ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াযতু আমরি ইলাইক ওয়া আলজাহতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। কয়টা হলো? 8টা বাক্য। মুখস্থ আছে? মুখস্থ করবেন। এত সুন্দর দোয়া মুখস্থ করেন না কেন? রাত্রে তো জিকির নিশ্চয় পড়ছেন, বেশ কিছু জিকির পড়ছেন, কিন্তু এইটা আজকে থেকে শুরু করবেন। দেখে দেখে পড়তে শুরু করে মুখস্থ করবে আর তারপর পড়বেন। কি ফায়দা শোনেন, এটা অনেক ফায়দা রয়েছে। জি, অনেক ফায়দা রয়েছে। কি ফায়দা শোনেন, হাদিস আছে। বলছেন ফাইন মুত্তামিল লাইলাতিকা, এই জিকিরটি পড়ার পরে যে উযু করে বা উযু শুয়েছেন আর এই জিকিরটি পড়ে, সর্বশেষ এই জিকিরটি পড়ে শুয়েছেন, যদি সেই রাতে মৃত্যুবরণ করে মারা যান, ফাআনতা আলাল ফিতরা, তাহলে আপনি ইসলামের ফিতরাতের উপর মারা গেলেন, ইসলামের মৃত্যু হয়ে গেল। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আর আসলামতু নাফসি ইলাইক, ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, কি কথা? আপনি শেষ কালেমা, আপনি এই তাওহীদের কালেমার ঘোষণা দিয়ে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আয়াতে এই দোয়াতে যা রয়েছে তাই এই হাদিসে রয়েছে। হ্যাঁ, বরং অন্য ভাষা দিয়ে আরো বেশি রয়েছে। ঈমানের ঘোষণা রয়েছে, কিতাবের প্রতি, রাসূলের প্রতি ঈমানের ঘোষণা রয়েছে, আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার ঘোষণা রয়েছে, আল্লাহর ভয় ভীতির কথা রয়েছে, আল্লাহর জান্নাতের জন্য আগ্রহী উদ্গ্রীব হওয়ার কথা রয়েছে। কত সুন্দর চমৎকার দোয়া। তুমি যদি সেই রাতে মারা যাও, ফাআনতা আলাল ফিতরাতে, তাহলে তুমি ইসলামের প্রকৃতির ওপরই মৃত্যুবরণ করলে, মারা গেলে। ওয়াজআলহুন্না আখিরা মা তাতাকাল্লামু বিহি, আর তুমি এই দোয়াটিকে, এই জিকিরটিকে সর্বশেষ তুমি করিও, যা তুমি বলবে সর্বশেষ তোমার যেন এই দোয়া জিকিরটি হয়। কালা বলছেন বারাবিন আজে ফারাদাতু হারান নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই দোয়াটির পুনরাবৃত্তি করলাম মুখস্থ করার জন্য, যে ঠিক হয়েছে কিনা, ঠিক হয়েছে কিনা, আবার রিপিট করলাম, শোনাইলাম, শুনে থেকে একটা শব্দের পার্থক্য করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটারও ছাড় দিলেন না। এখান থেকে কি শিখতে পারলাম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এবং বিদআতপন্থীদের খণ্ডন রয়েছে, যারা খেয়াল খুশি বানাওয়ার দোয়া পড়তে থাকে, বরং সুন্নতি দোয়াতে কি করে, কর্তন করে, সংযোজন করে, ঘটায় আর বাড়ায়, ঘটায় আর বাড়ায়। তাদের দোয়ার অবস্থাটাই মানে এইরকম, 12টা বাজিয়ে দেয় সুন্নতি দোয়ার, মাসুরা দোয়ার। তো এর খণ্ডন রয়েছে এতে। বলছেন ফারাদাতুহা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার পুনরাবৃত্তি করলাম এই দোয়াটির। ফালামা বালাগতু, যখন পৌঁছিলাম, বলতে গিয়ে আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, হে আল্লাহ, তোমার সেই কিতাবের প্রতি ঈমান নিয়ে এসেছি যা তুমি নাজিল করেছো। কুলতু, তারপরে বাক্যটি কি ছিল? ওয়া নাবিয়্যাকাল্লাযী আরসালতা, ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা, নবী যাকে তুমি ইরসাল করেছো, এই কথা ছিল, প্রেরণ করেছো। কিন্তু তিনি কি পড়লেন? ওয়া রাসূলাকাল্লাযী আরসালতা, কি বললেন? নবীর জায়গায় রসুল বলেছিলেন। পার্থক্য কিছু আছে? বরং নবীর চেয়ে রসুল শ্রেষ্ঠ, কারণ প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল না। তো তিনি নবী না বলে কি বলেছিলেন? শিখিয়েছিলেন নবী, কিন্তু তিনি বলেছেন রাসূলাকাল্লাযী আরসালতা, হে আল্লাহ, তোমার সেই রসুলের প্রতি ঈমান নিয়ে এসেছি যাকে তুমি প্রেরণ করেছো, পাঠিয়েছ। এমন কি মন্দ কাজ করলেন? আমার দেশের এক শ্রেণী বক্তাদের ভাষায় কোন কবিরা গুনাহ করলাম, বেদাত করছে আর বলছে কোন কবিরা গুনাহ করলাম। হ্যাঁ, টাকনার নিচে কাউড়ি আমি কোন কবিরা গুনাহ করলাম, আর দাড়ি কাটে আর বলছে কোন কবিরা গুনাহ করলাম, আর তারপরে আপনাকে বলছে মিলাদ করছে। আরে নবীর ভালোবাসাই তো প্রকাশ করলাম, কোন কবিরা গুনাহ করলাম? আরে শবে বরাতে সারা রাত তো নফল পড়লাম, কোন কবিরা করলাম? ওই বেদাত করলেন, এইটাই কবিরা গুনাহ। বুঝতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত কাজ করলেন, নবীকে উত্তম আদর্শ হিসাবে আপনি মেনে নিতে রাজি হলেন না, এটা এর চেয়ে বড় অপরাধ আর কি হইতে পারে? দিনকে আপনি অসম্পূর্ণ, ইনকমপ্লিট মনে করলেন, এর চেয়ে বড় কবিরা গুনাহ কি হইতে পারে? আল্লাহ বলছে আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, কবিরা গুনাহ নজরে আসে না বেদাত করে? বলছেন আমি বললাম রাসূলাকাল্লাযী আরসালতা, কালা, নবী সাল্লাল্লাহু এরকম চলবে না, রাসূলকে চলবে না। বলো ওয়া নাবিয়্যাকাল্লাযী আরসালতা, আল্লাহ তোমার সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসলাম, আল্লাযী আরসালতা, যাকে তুমি প্রেরণ করেছো রাসূল। এখান থেকে কি শিখতে পারলাম? যে সুন্নতি দোয়াতে মাসুর যেগুলো হাদিসের দোয়া বা আয়াত কোরআনের দোয়া, সেগুলোতে আমরা কি করব না? কমাবো না, বাড়াবো না, কমাবো না, বাড়াবো না।
হানাফি কিতাবের তবলিগি ভাইদের তবলিগি নেশা ফাজাইল আমলে ফাজাইলে রোজা, রোজার যে ফাজাইল রোজা আছে না, ফাজাইলে রোজাতে মৌলানা জাকারিয়া সাহেব লিখছেন যে ইফতার কি মশহুর দুয়া এ হ্যায়, উর্দু যেহেতু উর্দুতে পড়েছি তো উর্দুতে আপনাদেরকে শোনাচ্ছি, আর ওইটা তর্জমা করছে যে দুটো অনুবাদ করেছে বাংলায়, যে ইফতারের প্রসিদ্ধ দোয়া হচ্ছে এই কি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। কয়টা বাড়াইলো? এক তো হাদিসটা জয়ীফ, যেটা আসল অরিজিনাল সেটা হচ্ছে জয়ীফ। চলো জয়ীফটাও যদি বলতো তো হাদিসে আছে, হ্যাঁ, কিন্তু তাতে কি করেছে, কয়টা বাক্য বাড়িয়েছে জানেন? আর মাঝখানে ঢুকিয়েছে আল্লাহুম্মা লাকা সুমতু, এটা হাদিসে আছে, ওয়া আলা রিজকিকা আফতারতু, দুটো বাক্য, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বাড়াইলো কি, ওয়া বিকা আমানতু, আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, হ্যাঁ, আর কি ওয়া আলাইকা তাওয়াক্কালতু, তোমার উপর আস্থা ভরসা করি, ওয়া আলা রিজকিকা আফতারতু, মাঝখানে দিল দুটো বাক্য ঢুকিয়ে। এই অধিকার আছে? কলকাতার যে বড় আলেম ছিলেন শেখ আইনুল বারী রহমতুল্লাহ আলাইহি, গত বছর ইন্তেকাল করলেন এই করোনার সময়, তিনি দারুল উলুম দেওবন্দ গিয়েছিলেন এক সময়। তিনি যৌবনকালে আমাদেরকে শোনাচ্ছিলেন, যখন আমি আব্দুল মাজিদের সময় 13 বছর, তখন প্রথম ওনাকে দেখি একটা আহলে হাদিস কনফারেন্সে। তো উনি বললেন যে আমি দেওবন্দ গিয়েছিলাম, যাওয়ার পরে ওদের শাইখুল হাদিস খুঁজলাম, শাইখুল হাদিস খেয়ে সবচেয়ে বড় শাইখুল হাদিস দেওবন্দের, তার কাছে গেলাম। আর যাওয়ার পরে বললাম যে আপনি তো শাইখুল হাদিস, আলহামদুলিল্লাহ হাদিসের উপর আপনি মানে বিশেষজ্ঞ, বড় আলেম একজন, মানে দেওবন্দি হালকার সবচেয়ে বড় আলেম গোটা ভারতবর্ষে। তো আপনাদের ওস্তাদের ওস্তাদ মৌলানা জাকারিয়া সাহেব, হ্যাঁ, তবলিগি সবচেয়ে বড় মুরব্বী, তিনি যে ফাজাইলে আমলের ফাজাইলে রোজাতে লিখেছেন দোয়া কি ইফতার কি মশহুর দোয়া ইয়ে হ্যায়, আর সেখানে লিখছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তো এইটার একটু হাওয়ালাটা চাই, মানে রেফারেন্স বরাত চাই, যে কোন হাদিস আছে, শুধু এতটুকু চার কিছু চাই। তখন তিনি একবারে চুপ হয়ে গেলেন, কিছুই বললেন না, বলছে একবারে চুপ হয়ে গেলেন, কিছুই উত্তর দিতে পারলেন না উনি, কারণ নেই, কোথাও নেই। কিয়ামত পর্যন্ত হানাফি ওলামাদেরকে সময় দেন যে এই দোয়া জয়ীফ একটি হাদিস দেখাও, যেই হাদিস এই দোয়া আছে, একবারে বানাও, নিছক বানাওয়ার দোয়া মৌলানা জাকারিয়া সাহেবের। আর তারপরে আরো বাংলাদেশে তো আর একটু বাড়তি আছে, শেষ দিকে কি আছে জানেন না, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বলছেন না কেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর এক বাড়তি নাজায়েজ কাজ, এগুলো বিদআত, দোয়াতে বাড়ানো ঠিক নয়। দোয়া যেটুকু আছে সেটুকু পড়েন। হ্যাঁ, আপনি দোয়া করবেন বাড়িয়ে, তাহলে দোয়ায় মাসুরা বাদ দিয়ে, দোয়ায় মাসুরার আগে পরে মাঝখানে না লাগিয়ে একাকার না করে আপনি নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মারহামনি, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ মাফ করো, আল্লাহ দয়া করো, আল্লাহ রুজি দাও, নিজের ভাষায় করেন না, আপনি নিজের ভাষায় করেন, কিন্তু দোয়ায় মাসুরাতে বাড়াবেন না। এই মানহাজটা ঠিক নয়। এই হাদিস আমাদের স্পষ্ট দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন সেটা হওয়া উচিত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন কেন? অথচ সাহাবী কিন্তু নবীর জায়গায় রসুল বলেছেন, তা আরো তো, হ্যাঁ, নবীর চাইতে শ্রেষ্ঠ রসুল, তো রসুল বলেছেন, কোন মন্দ কথা বলেছেন, ভালোই তো বলেছেন। কি রহস্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা চলবে না তোমার? এক, এখানে শিখানো যে আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি সেইভাবে শিখো, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, যেইভাবে রসুল দেন ওইভাবে নাও, ওতে তোমার ইজতিহাদ চলবে না, তোমার খেয়াল খুশি দোয়া পড়া চলবে না। এক শিক্ষা। তার চেয়ে বড় আর একটা রহস্য আছে এখানে, সেটা হচ্ছে যখন বলবেন বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, আল্লাহ তোমার সেই নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি যাকে তুমি পাঠিয়েছো রসুল করে, তাহলে সেখানে নবুয়তেরও সাক্ষী দিলেন, রিসালাতেরও সাক্ষী দিলেন। ওয়াবিনাবিয়্যিকা, যখন নবীকে বললেন, নবী সম্পর্কে দোয়াতে বললেন, তখন নবীর নবুয়তকে মেনে নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তার কথা বললেন না। আর আরসালতা যখন বললেন, যাকে তুমি পাঠিয়েছো রসুল, যাকে পাঠিয়েছে তিনি তো রসুল, তার রেসালাতেরও যেন শাহাদাত দিলেন, রেসালাতেরও স্বীকৃতি ঘোষণা দিলেন আপনি, হলো না? তাহলে আপনি এই দুটো কালিমাতে নবুয়ত রেসালাত দুটো কথাই প্রকাশ করলেন। কিন্তু যদি আপনি ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা, আর তোমার সেই রসুলকে আমি বিশ্বাস করেছি যে রসুলকে তুমি পাঠিয়েছো, তাহলে নবুয়তের কিন্তু এখানে ঘোষণা বা স্বীকৃতি আসলো না। আর আমাদের নবী, তিনি নবীও এবং রসুল, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কত সুন্দর কথা। জি হ্যাঁ, তো আল্লাহ যেন আমাদের কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন এবং নির্ভেজাল অনুসরণে তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ হলো, আর এর মাধ্যমে উজুর পর্ব শেষ হলো। ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে আমরা, রমজান মাস যে চলে আসছে, আমরা আলোচনা শুরু করব সিয়াম রমজান, কিতাবুস সিয়াম, যে সহিহ বুখারীতে সিয়ামের যে পর্ব রয়েছে, রোজার পর্ব রয়েছে, সেটা শুরু করবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।